নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পনিরের তরকারি। এই রেসিপিটি বাটার ছাড়াই আমি আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আপনারা তো বাটার দিয়ে পনিরের তরকারি খেয়ে দেখেছেন, কিন্তু বাটার ছাড়াই যে এত সুন্দর পনিরের তরকারি হয় সেটা না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক, আমি সুতপা, আপনারা দেখছেন সুতপার রান্নাঘর। আর বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য আমাদের কি কি লাগছে। পনিরের তরকারি বানানোর জন্য আমাদের লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং রসুন কুচি, আর লাগছে ক্যাপসিকাম, একটা গোটা আলু এবং কিছু মটরশুঁটি। সবার প্রথমে আমি গরম কড়াইয়ে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে মটরশুঁটিগুলোকে একটু নেড়ে নেব। মটরশুঁটিগুলো ভাজা হয়ে যেতে আমি এবার ক্যাপসিকামগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে নেব। ক্যাপসিকামগুলো ভাজার সময় তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। ক্যাপসিকামগুলো ভেজে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলোর কালার যখন ব্রাউন হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব কিছু রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা কুচি। সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি গোটা কয়েক চিড়ে রাখা কাঁচা লঙ্কা। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। ততক্ষণে আমি পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এইভাবে আপনারা পিস পিস করে কেটে নেবেন। মশলাটা ভাজা হয়ে যেতে আমি মশলাটাকে ঠান্ডা করার জন্য 10-15 মিনিট রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি পনির ভাজার জন্য একটু গরম কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে একটু সামান্য ভেজে নেব। এখানে পনিরটা ভাজা হোক, ততক্ষণ আমি পনিরের মশলাটা তৈরি করে ফেলি। দিচ্ছি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1 চামচের মতো পনির মশলা। সমস্ত মশলাটাকে কিছু পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। রেস্টে রাখা মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। এবার চুলায় আমি কড়াইটাকে গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকে সামান্য ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়ে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন এই মশলা থেকে সামান্য সামান্য তেল ছাড়ছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবং সামান্য সামান্য তেল ছাড়তেও শুরু করেছে। ওর মধ্যে দিয়ে দেব বাটিতে তৈরি করা মশলাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। আপনারা চাইলে দিতেও পারেন আর স্কিপও করে যেতে পারেন। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মটরশুঁটিগুলো। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে।
এবার মটরশুঁটি আর ক্যাপসিকামগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব। আর ওই জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে এবং পনিরগুলোকে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। যদি দরকার হয় তাহলে আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণটা দেবেন। ঝোলটা 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেলে রেডি আমাদের পনিরের রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। আর সবার আগে যদি আমার এই নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাবেন। যাই হোক, এতক্ষণ আপনারা দেখছিলেন সুতোপার রান্নাঘর। বাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।